नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिनि कलौ कल्मषनाशाय जन्मवापतये नमो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते ताप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी वै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति प्रदे देवी सत्यवत्तये नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु ए माঝে মাঝে বন্ধ হয়ে যায় কেন রে শ্রী কৃষ্ণ চৈতন্য কোচে প্রভু নিত্যানন্দ আবার বন্ধ হয়ে যাচ্ছে তো শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত शिला बावन गोसाई गुरु महाराज शिला पट गोसाई गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर सपार्षद भक्ति सिद्धांत सरस्वती गोसाई ठाकुर प्रभुपाद गौर किशोरदास बाजी महाराज भक्ति विनोद ठाकुर जगन्नाथ दास बाजी महाराज षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्षद राधा विनोद बिहारी जी गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीवगण सपार्षद गौर नित्यानंद प्रभु सकल भगवदवता ज्योति परिकर वृंद गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमलिया धमे भक्तिपूर्ण अनंत अनंत कोटि साष्टांग धन्यवाद प्रणाम पूर्वक ताहादेर हईते कृपा आशीर्वाद प्रार्थना करी आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जन के जेन आमी धन्य करते पारी हইয়াছেন হইবে না प्रभुर যত दास सबार चरण बंद दन्ते करिहास सकलेर चरणे दंडवत आपनार कृपा करुन आशीर्वाद करुन जेन सब समय जेन गुरु वैष्णवेर प्रति सकलेर प्रति जेन श्रद्धा भक्ति अनुराग जेन थाके राधा गोविंदेर प्रति जेन भक्ति थाके सकलेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना आपनारा कृपा करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे जेन आमार नराधम पापिष्ट जन्म जेन धन्य करते पारे जय श्री राधे जय श्री राधे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे गौड़ीय वैष्णव तीर्थ दर्शनम আমরা শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন গ্রন্থ থেকে আমরা শ্রবণ করছি শ্রীমান চৈতন্য মহাপ্রভু কালনাতে हरि नदी ग्रामे एसे नौका जुगे गंगा पार हुए एलेन ऐसे बोलें बैठा दिलाम दिए सब जीव के भवनदी पार कराओ गौरीदास पंडितेर संगे मिलित हलेन अनेकक्षण कथोपकथन हलो हওয়ার পর महाप्रभु हाथे जे ओई বইটাটি ছিল ওই বইটাটি গৌরীদাস পণ্ডিতকে দিলেন দিয়ে বললেন এই বইটা দিলাম এই দিয়ে সব জীবকে ভবনদী পার করাও বুঝলেন सब जीव के भवनदी पार करो माने संसार থেকে সবাইকে মুক্তি করো
হরি ভজন করাও, সবাইকে হরি আরাধনা করাও। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের, তোমাকে দিলাম আমার এই বস্তু, তুমি এক সযত্নে ভবনদী হইতে সংসার প্রত্যেকটি জীবকে উদ্ধার করবে। আর কি দিলেন? প্রভু দত্ত গীতা বইটা প্রভু সন্নিধানে, অদ্যাপিও অম্বিকায় দেখে ভাগ্যবানে। কি দিয়েছিলেন? বইটা আজ ছিল গীতা। এই বলছে প্রভু দত্ত গীতা বইটা প্রভু সন্নিধানে। প্রভু সন্নিধান মানে কার কাছে? গৌরীদাস পণ্ডিত। অদ্যাপিও অম্বিকায় দেখে ভাগ্যবান। অদ্যাপিও মানে এখন, ওই অম্বিকা কালনাতেই ওই বইটা রয়েছে। মহাপ্রভু যে দিয়েছিলেন গীতা আর বইটা দুটোই রয়েছে। বলছে একে যে দেখে মহাভাগ্যবান। কেন? মহাপ্রভু হস্তস্পর্শ, মহাপ্রভুর কৃপা সন্নিহিত রয়েছে। আর ওখানেও ঝাঁকি দর্শন, হরে কৃষ্ণা, ওখানে নিতাই গৌরকে দর্শন, ওখানেও ঝাঁকি দর্শন, দর্শন পাওয়া খুব মুশকিল। মন্দিরে বিগ্রহ স্থাপন লীলা এক বিশেষ স্মরণীয় ঘটনা। ওইখানে যে বিগ্রহ নিতাই গৌর স্থাপিত হয়েছিল, সেই বিগ্রহের এক বিশেষ স্মরণীয় ঘটনা বর্ণিত হচ্ছে। দুই ভাই গৌরীদাস গৃহে এসে বিদায় নিতে চাইলেন। দুই ভাই মানে হা গৌর নিতাই, তোরা দুটি ভাই পতিত জনের বন্ধু। বুঝলেন? এ দুজন হচ্ছেন পতিত জনের বন্ধু, নিতাই আর গৌর। এ দুইজন ভাই এলেন গৌরীদাস পণ্ডিতের গৃহে, এসে বিদায় চাইলেন, সেবা শুশ্রূষা করলেন, বিদায় চাইলেন, যাব। পণ্ডিত বিরহে অতি কাতর হয়ে পড়লেন। অনেকদিন পর নিতাই গৌরকে পেলাম, প্রভু আপনি চলে যাবেন? হ্যাঁ, কি আরতি হৃদয়, কি অনুরাগ, তোমার দু ভাই চলে যাবে, আর কিছুদিন থাকলে খুব ভালো হতো, অনেকদিন পর তোমরা এসছো, আর তোমরা কিছুদিন চলে যাবে। এই যাবে বলে যখন স্থির করলেন, অত্যন্ত বিরহান্বিত হয়ে গেলেন গৌরীদাস পণ্ডিত, বিরহে পড়লেন। ঠাকুর পণ্ডিতের বাড়ি, গোরা নাচে ফিরি ফিরি, নিত্যানন্দ বলে হরি হরি। কাঁদি গৌরীদাস বলে পড়ি প্রভুর পদতলে, কভু না ছাড়িবে মোর বাড়ি। হ্যাঁ, নিত্যানন্দ গৌরহরি, হ্যাঁ, ইনার রয়েছেন, নাচছেন, উদ্দণ্ড নৃত্য করছেন, কীর্তন করছেন। আর গৌরীদাস পদতলে বলছেন, প্রভু কভু না ছাড়িবেন মোর বাড়ি, আমার বাড়ি কোনোদিন আপনার ছাড়বেন না, আসবেন কিন্তু থাকতেই হবে সব সময়ের জন্য। আমারও বচন রাখো, অম্বিকা নগরে থাকো, এই নিবেদন তুয়া পায়। এই অম্বিকা নগরে থাকতে হবে, আপনার চরণে আমাদের এই নিবেদন। আপনারা বলবেন তোমার বাড়িতে যদি থাকে তাহলে আমাদের কৃপা করবে কি? আমাদের বাড়ি কি করে আসবে? ভগবান এমন এক বস্তু যে যাকে বলে প্রভু আমি তোমার কাছেই থাকতে চাই, যদি একবার বলে যে থাকবো, তাহলে ওইখানে শুধু থেকে গেলে আর কোথাও জানেন না। এইটা হলো ভগবানের বিশেষ বৈশিষ্ট্য। ভগবান সব ক্ষেত্রে সব জায়গায় একইভাবে সব সময়ের জন্য বিরাজমান হতে পারে, যেটা মানুষ পারে না, সম্ভব নয় মানুষের ক্ষেত্রে, কিন্তু ভগবান সেটা পারে। এটা হলো ভগবানের বৈশিষ্ট্য। তাইনি এই তত্ত্ব তিনি জানেন। কর্তুম অন্যথা কর্তুম য সমর্থ স ঈশ্বর, যেটা আমরা পারি তাও তিনি পারেন। আমাদের পারা এবং না পারার মধ্যে যদি কিছু থাকে সেটা ভগবান পারেন। যে আমার বাড়িতে দুইজন থেকে যাও, তিনি পারেন না থাকতে? নিশ্চয়ই পারেন। এর তত্ত্ব তিনি জানেন, ভক্ত জানে। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, খুব চতুর ব্যক্তি। তাই গৌর নিত্যানন্দের কাছে তাই তার আবদার রাখছেন, আমার বচন রাখো, অম্বিকা নগরে থাকো, এই নিবেদন তুয়া পায়। নিতা গৌর, এই অম্বিকা নগরে তুমি থাকো, তোমাদের চরণে আমার এই নিবেদন।
যদি ছাড়ে যাবে তুমি নিশ্চয় মরিব আমি, রহিব সে নিরখিয়া কায়। আপনারা যদি চলে যান তাহলে আমি কিন্তু দেহ রেখে দেব। কি বললেন? ভগবত বিয়ের হয়ে দেহ রাখা যায় কিনা? দেহ রাখা যায়। প্রভুর সঙ্গে কিরকম অন্তরঙ্গ ভাব, হৃদয়ে ক্ষুধা থাকলে, আরতি থাকলে প্রভুর জন্য দেহ রাখতে পারে, এরকম ঘটনা রয়েছে। যেমন আমরা পাচ্ছি নরহরি ঠাকুর, যেটা আপনার তমলুকে জেলের কাছে যে রয়েছে, ওখানে নরপোতা জায়গাটা হচ্ছে নরপোতা। মহাপ্রভু চলে গেছে সন্ন্যায়নে বিরহে। তুমি এত সন্ন্যায়নে চলে গেলে আমি বিরহে রাখবো না, দেহ রাখবো না। মাটির তলায় বসেছে, সে বলে আই গর্ত করো, আমি এই মাটির তলায় দেহ রাখবো, সমাধিস্থ হবে। এমন আকুল স্বরে ক্রন্দন করলে সাক্ষাৎ মহাপ্রভু তিনি এলেন। কল্পনা করা যায়? হ্যাঁ, ভগবানের ক্ষেত্রে সবটাই করা যায়, না করার কিছু। আবার পাচ্ছি হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমার মনোবাসনা পূর্ণ করতে হবে। কি না, তোমার দুটি চরণ হৃদয়ে ধারণ করব, সকল ভক্ত চরণধুলি মস্তকে ধারণ করব, হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে আমি দেহ ছাড়তে চাই। হরিদাস ঠাকুরকে বললেন মহাপ্রভু, হরিদাস তুমি এত তাড়াতাড়ি কেন যেতে চাচ্ছ? প্রভু আমি বুঝতে পেরেছি এ জগতে আপনি আর বেশি দিন থাকবেন না, লীলা সংগোপন করবেন, কিন্তু আপনার বিরহে আমি রাখতে পারবো না, আমি জীবন ধারণ করতে পারবো না। কি বললেন? হরে কৃষ্ণ। নরোত্তম দাস ঠাকুর বিরহের একটি কথা বলেছিলেন, কেন বা ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। আমি জীবনটাকে বেঁচে রাখবো কার জন্য? কার প্রীতির জন্য বাঁচিয়ে রাখবো? শরীরটাকে আমি ধরে রাখবো ভগবানের প্রীতির জন্য, ভগবানের সেবার জন্য। তাহলে এরকম সেবার জন্য তুমি যদি চলে যাও, তাহলে আমি প্রাণ কি করতে রাখবো? প্রাণের প্রাণ যদি চলে যায়, এ দেহের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। তাই ঠাকুর তুমি চলে যাবে, আমি বুঝতে পারছি, আমার এই মনোবাসনা পূর্ণ করতে হবে। মানে ভগবান কৃষ্ণ তো কৃপাময়, দয়াময়, তিনি তার যা ইচ্ছা তাই হলো। মহাপ্রভু সকল ভক্তগণকে নিয়ে হরিদাসকে মাঝখানে রেখে কীর্তন করলেন, আর হরিদাস ঠাকুর সকলের চরণধুলি মস্তকে নিলেন, আর মহাপ্রভু চরণ হৃদয়ে ধারণ করে হা শ্রীকৃষ্ণ চৈতন্য, হা শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে তিনি দেহ ছেড়ে দিলেন। আমরা বুঝতে পেরেছেন আমাদের সাধন ভজন যে দেব জীবনটাকে রাখা কিসের নিমিত্ত? হরি ভজনের নিমিত্ত, হরি কীর্তনের নিমিত্ত, হরি সেবার নিমিত্ত। তাই শরীর যদি গোবিন্দের সেবায় যদি না লাগলো, ভগবত সেবায় যদি না লাগলো, তাহলে শরীর বেঁচে দিয়ে কি লাভ? শাস্ত্র তো এক কথাই বলে দিয়েছেন, যারা হরি ভজন করে না, হরি আরাধনা করে না, জীবনব্যাপী মৃত হি স, সে ব্যক্তি জীবিত থাকতেও সে মৃত। কি বললেন? হরে কৃষ্ণ। সে ব্যক্তি জীবিত থাকতেও মৃত, জীবনব্যাপী মৃত হি স, সে জীবিত থাকতেও মৃত। জীবিতং বিষ্ণু ভক্তংশ বরং পঞ্চ দিনানি চ নতু কল্প সহস্রানি ভক্তিহীনস্য কেশায়। সহস্র বছর বেঁচেতে কোনো লাভ নাই, কিন্তু গোবিন্দের প্রতি ভক্তি যদি 5 দিন যদি বেঁচে থাকি, তাতে আমার মঙ্গল, জগতের সকলেই। নতু কল্প সহস্রান ভক্তি, ভগবানের প্রতি ভক্তিহীনতা হয়ে কোটি কল্পকাল বেঁচে থেকে তো কোনো লাভ নেই। তাহলে আমরা সংসারকে যতটা আপন করেছি না, সংসার থেকে যতটা আপন করি, তারা এই সংসারে কিন্তু ছিলেন, কিন্তু পিতা মাতা সবই ছিল তাদের, কিন্তু এইসব থাকা সত্ত্বেও ভগবানকে কিরকম ভাবে বুঝলে, তাকে আত্মারই আত্মা, প্রাণের প্রাণ ভেবে ভগবানকে তারা ধরেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। এইরকম ভাব যতদিন না আমার হৃদয়ে আসে, সব আছে, কিন্তু এরা আমার প্রাণ নয়, এরা আমার জীবন নয়।
আমার জীবন কে? ভগবান গোবিন্দ। এ দেহ ছেড়ে যদি চলে যায়, এ শরীরের কোনো দাম আছে? কোনো মূল্য নাই। তা তিনি যে আমাকে মূল্য দিয়ে হৃদয়ের মধ্যে রয়েছেন, তবে আমি বেঁচে আছি। তাহলে এখানে বাহাদুরিটা কার? এ জগতে যারা আছে তার বাহাদুরি, না আমার বাহাদুরি, না ভগবানের বাহাদুরি? বাহাদুরিটা কার? ভগবানের। কেন? ভগবান তিনি কৃপা করে আমাকে বাঁচিয়ে রাখছেন। তাই সে হেন ভগবানের যদি গুণগান কীর্তন সেবা করা যায়, তার যদি আরাধনা করা যায়, তাকে যে একান্ত আপন ভেবে যদি তার সেবা করা যায়, তাহলে যথার্থ আমাদের জীবনের সার্থকতা। তাই এখানে বললেন, নিতাই গৌর তোমাকে ছাড়তে হবে, তোমরা যদি চলে যাও আমি জীবন রাখতে পারবো। কি করতে আমি জীবন রাখবো? আমি দেহ রেখে দেবো। মহাপ্রভুর কাছে, নিতাইয়ের কাছে এরকম রাখছেন তার জীবনের হৃদয়ের আরতি কথা। বললেন, যদি ছাড়ি যাবে তুমি, নিশ্চয় মরিব আমি, রহিব সে নিরখিয়া কায়। তোমরা যে দুটি ভাই থাকো মোর এই ঠাই, তবে সবার হয় পরিত্রাণ। তোমরা দুই ভাই যদি এখানে থাকো একসঙ্গে, তাহলে সবার পরিত্রাণ, মানে সবার মঙ্গল হবে। এই আরতি নিবেদন করছেন। পুনঃ নিবেদন করি না ছাড়িও গৌর হরি, তবে জানি পতিত পাবন। প্রভু তিনি বারবার মিনতি করছে, বুঝলেন? এই জন্য মিনতি শুধু একবার। আমরা বলি এই তো করলাম, বললাম, আর কি দরকার? বললাম তো ঠাকুর আমায় কৃপা করুন, আর কতবার বলবো? কিন্তু আমাদের শাস্ত্রের দৃষ্টান্তে এটা লৌকিক ক্ষেত্রে সে রেগে যাবে, কিছু বলবে, হুঁক করবে, সেক্ষেত্রে বলা রয়েছে না, আর কতবার বলবো? কিন্তু ভগবানের কাছে কি বলছে? যতদিন না তুমি তার কৃপা না পাচ্ছ, বারবার শরণাগতি, বারবার কৃপা মাগবে, বারবার তার কাছে প্রার্থনা করবে, কৃপা করো, দয়া করো প্রভু, কৃপা করো, দয়া করো, বারবার বলবে। এইটাই তো বৈশিষ্ট্য মহাপ্রভুর লীলার, ভক্তগণের এইটাই চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। বারবার কেঁদে কেঁদে বারবার বলবে, তোমার কৃপা করো, দয়া করো। এই জন্য বলেছিল আবার পুনঃনিবেদন করি। পুনঃ মানে আবার, তার নিবেদন করেছে আগে নিবেদন করেছে অনেকবার, আবার তিনি বলছেন পুনঃ মানে আবার পুনঃনিবেদন করি না ছাড়িও গৌর হরি, তবে জানি পতিত পাবন। আমার এই আরতি, আমার নিবেদন যদি আপনি রাখেন, তাহলে ভাববো আপনি পতিত পাবন। তাহলে আমি পতিতকে উদ্ধার করার জন্য আপনি এসেছেন, আমার মতো অধম পতিতকে উদ্ধার করুন প্রভু। আমার এটাই নিবেদন, জগৎ জীবকে কৃপা করুন। তাহলে ভক্তের কি নিজের স্বার্থের জন্য? নয়, জীবের কল্যাণ, সকলের জন্য। বোঝা গেল? এই জগতে আমাদের নিজ নিজ স্বার্থ থাকতে পারে, কিন্তু ভগবানের ভক্তের কিন্তু নিজ স্বার্থ নেই, তার সকলের মঙ্গলের জন্য। আমাদের গুরুবর যেখানে মঠ স্থাপন করেছে কি আমার জন্য না আপনার জন্য? সকলের জন্য। সকলে আসবে, ভগবানের দর্শন করবে, যে দর্শন করবে, যে তার নাম করবে, সকলের মঙ্গল হবে। তাই তো তিনি ভগবান কৃপা করে বিগ্রহ রূপে রয়েছেন। তাই গৌরীদাস পণ্ডিত তিনি বারবার তিনি নিবেদন করছেন, পুনঃ নিবেদন করি না ছাড়িও গৌর হরি, তবে জানি পতিত পাবন। প্রভু কহে গৌরীদাস, তখন মহাপ্রভু বলছেন, প্রভু কহে গৌরীদাস ছাড় হয়ে মত আস, প্রতিমূর্তি সেবা করি দেখো। একটা সিদ্ধান্ত দিলেন। প্রভু বললেন গৌরীদাসকে, দেখো তুমি এরকম আশা করো না, এরকম ভাবনাটা করো না তুমি। তাহলে শোনো, তোমার যদি এরকম একান্ত ইচ্ছা হয়, তাহলে তুমি আমাদের প্রতিমূর্তি সেবা করো, মানে বিগ্রহ সেবা করো। বুঝতে পেরেছ? তাহলে ভগবানের দ্বিতীয় দেহ হচ্ছে বিগ্রহ। বুঝলেন? ভগবান কি কি রূপে রয়েছে? নাম রূপে, বিগ্রহ রূপে রয়েছেন, আর গ্রন্থ রূপেও তিনি রয়েছেন। বুঝলেন? এ বিষয়ে শ্রীল নরোত্তম দাস ঠাকুর কি কি বস্তুর প্রতি অনুরাগ, প্রীতি, ভালোবাসা, ভক্তির দ্বারা পারমার্থিক জগতে মঙ্গলায়ন করা যায়, ভগবানকে লাভ করা যায়, তার কৃপা পাওয়া যায়, সেই সিদ্ধান্তটা একটি কীর্তনের মধ্যে দিয়েছেন নরোত্তম দাস ঠাকুর। কীর্তনটা কি? হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম,
গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গোপ্তা। আর কি? হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত আর গীতা, এইগুলো হচ্ছে আমাদের জীবনের সার করতে হবে। আর এগুলো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিভূ মূর্তি। যেমন ভগবানের নামেরও পূজা হয়, আবার বিগ্রহ যেমন পূজা হয়, সেরকম গ্রন্থকেও পূজা করা হয়। গ্রন্থ হচ্ছে সাক্ষাৎ ভগবানের গ্রন্থরূপ বিগ্রহ, এই জন্য গ্রন্থ পূজাও করতে হয়। এই জন্য আমাদের গুরুবর্গ করেছেন পূজা করে, প্রার্থনা করে তবে পাঠ কীর্তন করবে, তাই এই জন্য গ্রন্থ অবশ্য প্রয়োজন। তাহলে এখানে সেবার কথা বলছেন তিনি, যে প্রভু কহে গৌরী দাস ছাড়ো এমন আস, প্রতিমূর্তি সেবা করি দেখো। তাহলে তুমি প্রতিমূর্তি সেবা করে দেখো। তাহাতে আছে আমি নিশ্চয় জানো তুমি, সত্য মোর এই বাক্য রাখো। তুমি যদি বিগ্রহ করে যদি তোমার সন্দেহ হয়, বিগ্রহ সেবা করো, বলে ঠাকুর তুমি তো চলে যাচ্ছ, বিগ্রহ তুমি দাঁড় করে রেখে দিচ্ছ, বিগ্রহকে তুমি, আমাদের সন্দেহ হতে পারে। কিন্তু মহাপ্রভু বলছে না, বলে ওই বিগ্রহ হচ্ছে আমি। দেখো কি বলছে, প্রভু কহে গৌরী দাস ছাড়ো এমন আস, প্রতিমূর্তি সেবা করি দেখো। তাহাতে আছয় আমি, কিসে? ওই বিগ্রহে। তাহাতে আছয় আমি নিশ্চয়ই জানো তুমি, সত্য মোর এই বাক্য রাখো। আমি সত্য সত্য বলছি, বিগ্রহের মধ্যে আমি থাকবো আছি। তাহলে এর দ্বারা আমরা কি প্রমাণ পেলাম? মহাপ্রভুর বাক্যের দ্বারা এই যে নিত্য যে বিগ্রহ প্রতিষ্ঠিত নিত্য যে সেবা, এটা কি সে কাঠ পাথর দাঁড়িয়ে আছে? না, সাক্ষাৎ গোবিন্দ কৃষ্ণই দাঁড়িয়ে আছেন, মহাপ্রভু সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন। আমাদের অনুভব কি কাঠ পাথর? সেই অধিকার সেই যোগ্যতা আমাদের নাই, সে দর্শন নাই, বুঝলেন? এই জন্য মহাপ্রভু প্রতিমা নহগ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্যকরণ। তাহলে বিগ্রহ তিনি দেখছেন সাক্ষাৎ, আমি দেখতে পাচ্ছি কি? আমি দেখছি তো কাঠ পাথর। তাহলে সেরকম দর্শন আমার নেই। ওই দর্শন, ওই ভাব যতক্ষণ না অধিকার না আসছে, ততক্ষণ নামকে নামও জ্ঞান হবে না, গুরুকে গুরু জ্ঞান হবে না, বৈষ্ণবকে বৈষ্ণব জ্ঞান হবে না, বিগ্রহকে বিগ্রহ জ্ঞান হবে না, গ্রন্থকে ভক্তি গ্রন্থ বলে জ্ঞান হবে না। বুঝা গেল? তাহলে এগুলো হচ্ছে ভক্তির জিনিস। এগুলোকে আমরা জাগতিক জ্ঞান বুদ্ধি দিয়ে জেনে নেব, বুঝে নেব, এটি কোনোদিন সম্ভব নহে। এই জন্য তিনি বললে তুমি চিন্তা করো না, আমাদের এই বিগ্রহ বিরুদ্ধে আমরা থাকবো, এটা সাক্ষাৎ বিরাজ করবো, সে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের যা রাগলে যাও, এটা একই বস্তু। এত শুনি গৌরী দাস ছাড়ি দীর্ঘ নিঃশ্বাস, ফুকারি ফুকারি পুনঃ কাঁদে। একটু তো বললেন ঠিকই, একটু দীর্ঘ শ্বাস বললো, প্রভুকে বললাম, প্রভু আবার বিগ্রহের কথা বলে। খুব দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, তখন তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, মহাপ্রভুর কাছে নিবেদন করছেন। পুনঃ সেই দুই ভাই প্রবোধ করয়ে তাই, তবু হিয়া থির থির নাহি বান্ধে। বুঝলেন? বারবার বলছেন, কিন্তু তবু সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছে তার হৃদয়ে আরতি কথা বারবার জানাচ্ছে। মহাপ্রভু বলছে এইভাবে আমি থাকবো, তুমি বানাও, বহু কথা বলছে, কিন্তু প্রভু কিন্তু তিনি স্থির হচ্ছে না, কাঁদছেন। কহে দীন কৃষ্ণ দাস চৈতন্য চরণে আস, দুই ভাই রহিল তথায়। গ্রন্থের লেখক কে? এখানে কৃষ্ণদাস। চৈতন্য চরণে আস, দুই ভাই রহিল তথায়। এই বারবার বলতে বলতে নিতাই গৌর স্বীকার করলেন, থেকে গেলেন,
ঠাকুর পণ্ডিতের প্রেমে বন্দী হইলা দুইজনে, ভকত বৎসল তেই গায়। দুইজন স্বীকার করলেন, তার বাড়িতে সে থাকবেই, স্বীকার করলেন। আকুল দেখিয়া তারে কহে গৌর ধীরে ধীরে, আমরা থাকিলাম তোর ঠাই। মহাপ্রভু বললেন ধীরে ধীরে গৌরীদাসকে, গৌরীদাস আমরা দুই ভাই তোমার কাছে থেকে গেলাম, নিশ্চয় জানিহ তুমি তোমার ওই ঘরে আমি রহিলাম এই দুই ভাই। তার বোঝা গেল তাহলে ওখানে যে সাক্ষাৎ নিতাই গৌর বিরাজমান, তাহলে এখানে কি না, মানে এখানেও আছে, এখানেও বিরাজমান। নিশ্চয়ই জানিও তুমি তোমার এ ঘরে আমি রহিলাম এই দুই ভাই। এতে ক প্রবোধ দিয়া দুই প্রতিমূর্তি লইয়া আইল পণ্ডিত বিদ্যমান। এরকম কথা বলতে বলতে তখন দুটি বিগ্রহকে নিয়ে এলেন, দুটি বিগ্রহ নিতাই আর গৌর, প্রতিশ্রুতি দিলেন, দুটি বিগ্রহ নিয়ে এলেন। চারিজনে দাঁড়াইল পণ্ডিত বিস্ময় ভেল, ভাবে অশ্রু বহে বয়ান। চারিজন দাঁড়িয়ে আছে, বিগ্রহ চারজন দাঁড়িয়ে আছে, বুঝলেন, একই রকম সবকিছু চারজন দাঁড়িয়ে আছে। পুনঃ প্রভু কহে তারে, তোর ইচ্ছা হয় যারে সেই দুই রাখো নিজ ঘরে। এই চারজন আমরা রয়েছি, তোমার যাকে ইচ্ছা তুমি তাকে রাখো। কি বুঝলেন, চারটি বিগ্রহ হয়ে গেল। গৌরনিতাই তো সাক্ষাৎ বিরাজমান, আর বলে যে বিগ্রহ বানাও, বিগ্রহ দুটি নিয়ে এসছে, এই চারজনকে রেখেছে দাঁড়িয়ে, এবার তুমি রাখো। পুনঃ প্রভু কহে তারে, তোর ইচ্ছা হয়, তোর ইচ্ছা মানে আমরা তো চারজন আছি, তুমি যাকে রাখতে চাও সেই থাকবে। মানে দুজনকে ছাড়তে হবে, সোজা কথা, দুজনকে তো ছাড়তেই হবে, তা তুমি কোন দুজনকে নিবে বলো। কি বললাম, হরে কৃষ্ণ, চারজন তো হয়ে গেল, এই জন্য বলছেন তোর ইচ্ছা হয় যারে সেই দুই রাখো নিজ ঘরে। বুঝলেন, তোমারও প্রতীতি লাগি তোর ঠাই খাবো আমি, সত্য সত্য জানিও অন্তরে। তোমার প্রতীতি লাগি, আমরা যে সেবা করছি তুমি এটা দেখতে পাবে, তোর ঠাই খাবো আমি, সত্য সত্য জানিও অন্তরে, আমি সত্যি সত্যি বলছি। শুনিয়া পণ্ডিত রাজ করিল রন্ধন কাজ, চারিজনে ভোজন করাইলা। বুঝলেন, রান্না করেছে, চব্য চস্য লজ্জপ্রিয়, ঠাকুরকে আর পাবো কি না পাবো, বিগত সে থাকবে ঠিকই আছে, তার আজকে যখন সুযোগ পেয়েছি, প্রভু চার রূপে বিরাজমান, এক বিগ্রহ সভা সাক্ষাৎ, আর সাক্ষাৎ মূর্তি এখানে বিরাজমান, তাই তিনি প্রভুর জন্য রান্না করলেন। রান্না করে চারজনকে ভোজন দিলেন, মানে সেবা করলেন। চারটে আসন করেছে, কিন্তু চারটে আসন চারজনে বসেছে, চারজনে বসে গেছে, আর চারজনে সেবা করছে। গৌরীদাস তাকাচ্ছে, চারজন কারা, কোন দুটা আসল আর কোন দুটো বিগ্রহ, ও বুঝতেই পারছে না, একই রকম সব দেখতে সেবা করছে। এই যে শুনিয়া পণ্ডিত রাজ করিল রন্ধন কাজ, চারিজনে ভজন করাইলাম, আর পুষ্পমালা বস্ত্র দিয়া তাম্বুলাদি সমর্পিয়া, সর্বঙ্গে চন্দন লেপিয়া। কি দিলেন, পুষ্পমালা দিলেন, বস্ত্র দিলেন, খাওয়ার পর যে তাম্বুল অর্পণ করে তাম্বুল দিলেন, আর অঙ্গে চন্দন লেপন করলেন। নানা মতে পরতিত করাইয়া ফিরালচিত, দোহারে রাখিল নিজ ঘরে। পণ্ডিতের প্রেম লাগি দুই ভাই খায় মাগি, দোহে গেলা লীলা চল পুরে। কি হলো, দুজন রেখে দিয়ে, এর মধ্যে আমাদের গুরুবর্গরা বৈষ্ণবগণ বলেন, এই যে চারজনকে যখন করলো, তখন প্রভু বললেন তাহলে চারজন তো আমরা আছি, কাকে রাখবে বলো। তো তখন কি করলো, যে সাক্ষাৎ বিগ্রহ দুজন যে বসেছিল সেবা করেছে, বলে আপনার দুজন থেকে যান, আর যে সাক্ষাৎ রয়েছেন বলে আপনার দুজন থাকুন। এই যে বলেছে, আর দুজন যে বিগ্রহ ছিল ওরা হাঁটতে হাঁটতে বেরিয়ে, তাহলে আমরা আসি বলে ওরা বেরিয়ে যায়। তখন ধাঁধা লেগে গেছে, আমি কি মানে কি ওই দারু বিগ্রহকে আমি বললাম আপনি থাকুন, মানে না 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 না, সন্দেহ হয়েছে, আপনার দুজন থাকুন। ও তখন আবার না 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 আপনি থাকুন,
দুজন বেরিয়ে চলে গেছে। কি বিনা হরে কৃষ্ণ, সেই বিগ্রহ ওখানে রয়েছে, একবার জীবন্ত বিগ্রহ। এই জন্য যারা আছেন শুনছেন, আপনার কালনায় গিয়ে নবদ্বীপ তো যান, দেখেন এই অপ্রাকৃত যে মূর্তি কালনাতে যে বিরাজমান, একবার দেখে আসুন, বেশি দূরে না, কাছাকাছি, দেখে প্রাণ জুড়িয়ে যাবে। মানে ওরকম অত বড় বিগ্রহ সব জায়গায় দেখা যায় না, বিশাল বিগ্রহ। মহাপ্রভু ছিলেন 7 ফুট মনে হয়, 7 ফুট লম্বা, আর বিগ্রহ বড় বিশাল। এই যে পণ্ডিতের প্রেম লাগি দুই ভাই খায় মাগি, দোহে গেলা লীলাচর বলে দুইবার খাচ্ছেন, আবার দুজন লীলাচর উদ্দেশ্যে রওনা দিলেন। এভাবে ভক্তাধীন ভগবান বিগ্রহ রূপে ভক্তের প্রেম সেবা গ্রহণ করতে ভক্তের গিয়ে বিরাজমান করছেন। সেই বিগ্রহ গৌরীদাস পণ্ডিতের গিয়ে, গৌরীদাস পণ্ডিতও বহুদিন অন্ন ব্যঞ্জন পক্কান্ন প্রভৃতি দ্বারা ভোগ নিবেদন করেন। মহাপ্রভু যে যে সব জিনিসগুলো খুব ভালোবাসতেন, সেই সব বস্তু রন্ধন করে গোপীদের গৌরীতার সেবা দিতেন। বিগ্রহ নৈবেদ্য স্বীকার করছেন না দেখে প্রণয় রসে অভিমানে বলেন। একদিন এক ঘটনা বললেন, গৌরীদা রান্না বান্না করলেন, বহুবিধ ব্যঞ্জন পকান্ন করলেন আর ভোগ নিবেদন করলেন। বিগ্রহ নৈবেদ্য স্বীকার করছেন না দেখে প্রণয় রসে অভিমানে বললেন, ও দিয়েছে তো সেবা করছে না, নিতাই গো। তখন একটু অভিমান হলো, একটু রোষ প্রকট হলো। আহার না করে যদি সুখে থাকো, তাহলে আমার রাঁধিবার কি প্রয়োজন বলো। তখন বলছেন, আমি রান্না করলাম, তুমি যদি না খাও তাহলে আমার রান্না করে লাভ কি, আমার কি কার্য বলো। এত কষ্ট করে নিয়ে আসবো, নিয়ে এসে রান্না বান্না করবো, এটি করবো, তুমি যদি সেবা না করো তাহলে আমার রান্নার কি প্রয়োজন। হ্যাঁ, দেখুন ভগবানও এরকম সেবা করতে করতে মাঝে মাঝে এরকম করে ভক্তের হৃদয় অনুরাগকে বর্ধন করার জন্য, ভক্তিকে বর্ধন করার জন্য মাঝে মাঝে এরকম লীলা প্রদর্শন করে। অনেক সময় ভজন করতে করতে আমাদের মন এদার চঞ্চল হয়ে যায়, এদার ওদার হয়ে যায়, তো মাঝে মাঝে ভগবান আবার ভক্তি বৃত্তিকে জাগ্রত করার জন্য, এই জন্য ভগবান মাঝে মাঝে লীলা প্রদর্শন করেন। তাই বিগ্রহ সেইভাবেই প্রদর্শন করছেন। আহার না করে যদি সুখে থাকো তাহলে আমার রাঁধিবার প্রয়োজন কি বলো। প্রভুদয় সহাস্য বললেন, তখন দুজন মুখ খুলছে, তুমি এত কষ্ট করে রন্ধন করো, তা দেখে আমাদের কষ্ট হয়। তুমি কষ্ট করে রান্না করো, আমাদেরও কষ্ট হয়। দেখুন, এই হলো ভক্ত এবং ভগবানের উভয়ের মধ্যে যে প্রীতি ভালোবাসা আদান প্রদান হয়, সেটা ভগবানও অনুভব করেন। তুমি আমার জন্য কত কষ্ট করে, কত কি করে সংগ্রহ করে আমাদের সেবা দিচ্ছ, তা তোমার কষ্ট আমাদের জন্য করছো, আমাদের কি কষ্ট হয় না? এই হলো ভগবান। ভক্ত ভগবানের এই জগতে মানুষ বারবার করেও তার কষ্টের সীমা নেই, তবু তার কোনো মূল্য দেয় না। কিন্তু ভগবান প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে তার মূল্য দিয়ে থাকে। এই হলো ভগবানের বৈশিষ্ট্য। বহুবিধ পাক না করে সংক্ষেপে সমাধান করো। তখন বলছেন, এত এত কিছু রান্না করতে হবে না, সংক্ষেপ করো। মহাপ্রভুর ক্ষেত্রে বিশেষ জোর ছিল ভগবানের নাম গুণগান কীর্তনের উপর, বিশেষ জোর। কলিযুগে বিশেষ করে আমাদের গোস্বামীগণ যারা ছিলেন না, তার কি আর বিগ্রহ আদি সেবা করে? হ্যাঁ, করেছে, সকলেই করেছে, কিন্তু যতটুকু না করলে না, সংক্ষেপ। তাদের সময়ের বিশেষ করে তো ভজনের উপর খুব জোর দিতেন, বুঝলেন। যখন একটা রাজসেবা যদি করতে হয়, কত রকম ব্যবস্থা করতে হয় বলতো, আর কত সময় দিতে হয়। হ্যাঁ, কত সময় দিতে হয়। তো ওটা সেবাটা কার? রাজার সেবা, যে রাজা সে সেবা করবে না। কিন্তু আমার ভক্ত তো পাবে কোথায়? আমার গুণগান কীর্তন করো, আমার নাম গুণগান কীর্তন পর যতটুকু প্রয়োজন ততটুকু তুমি এ করো। তা না হলে আমাদের সনাতন গোস্বামী সারাদিন হরিনাম হরিভজন গ্রন্থ লেখায় সেবায় নিযুক্ত রয়েছে, আর একটু আটা ভিক্ষা করে নিয়েছে, যমুনার জল হাতে করে নিয়ে, গল্লা করে নিয়ে
দু চারটা লাকড়িকে জেলে সেঁকে, সে আবার তাতে লবণ নাই কিছুই নাই, কোনোরকম করে সেঁকে দিয়ে মদনকে দিয়ে সেবা করছে। কি বললেন? এই জন্য তো মদন একদিন বলতে বসেছেন, তুমি তো আমাকে দিচ্ছ ঠিকই আছে, আর বলতেও পারছে না। হ্যাঁ, বলতেও পারছে না। আরে একটু কি লবণও নাই? একটু কি লবণও তো নাই? একটু লবণ দিলে তো একটু স্বাদিষ্ট হয়, খেতে লাগে। দেখুন, লবণ চাচ্ছে। আর ইনি সর্বহারা কিছু নাই, একটি নেংটি পড়া, মানে জ্বলা, ভগবানের নাম গুণগান কীর্তনে রয়েছে। ভগবানও বলছে এরকম, মাঝে বলে বেড়া, তো তুই তোর জিনিস তুই জোগাড় করে নে, যা, আমি পাবো কোথায় কত জিনিস সংগ্রহ করতে। এই জন্য আমাদের মহাপ্রভু বিশেষ করে ভগবানের নাম গুণগান কীর্তন সেবার উপরে খুব জোর দিয়েছে। যখন একটা বিশেষ কোনো অনুষ্ঠান, তো আর সবসময় লাগবে না, বিশেষ কোনো অনুষ্ঠানের সময় তখন কিছু ঠিক আছে। তাই এখানে নিতাই গৌর বলে দিচ্ছে, তুমি এত সংগ্রহ করে করো, এই জন্য আমি করতে তোমার খুব কষ্ট হয়, তুমি সংক্ষেপ করো, মানে অল্প করে ব্যবস্থা করো। এই জন্য বলে দিয়েছেন মহাপ্রভু কি সবের থেকে প্রিয় ছিল? থোড়, কলা মোচা আর হচ্ছে আবুনা শাক মহাপ্রভুর প্রিয়। আর গদাধর পণ্ডিত মহাপ্রভু সেবা দিতেন কোথায়? পুরীতে। কি ছিল? ওই আবুনা শাক। আবুনা মানে বুনতে হতো না, যেগুলো অটোমেটিক ভূমি থেকে হয়, ওই শাক। আর আছে চাটনি করতেন, কচি তেঁতুল পাতার চাটনি, তেঁতুল গাছের পাতা, কচি কচি পাতা দিয়ে চাটনি করে আর একদম টুকিটাকে করে মহাপ্রভুকে সেবা দিতেন। এই জন্য মহাপ্রভুর প্রিয় হচ্ছে শাক। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করছে, মহাপ্রভু প্রিয় শাক সেবনে, তারপরে কি মহাপ্রভু প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি। মহাপ্রভু হচ্ছে শাক, থোড়, কলা মোচা, এই হচ্ছে মহাপ্রভুর প্রিয়। মহাপ্রভু যখন অনেক সময় নৃত্য কীর্তন আদি করতেন রথের সময়, আর জগন্নাথের তো যেমন রাজভোগ, পিঠা পানা কচুরি খাজা গজা ভজা মজা কত কি থাকে, অনেক কিছু নিয়ে আসে, দেয় না? হ্যাঁ, মহাপ্রভুকে যখন দিতেন, মহাপ্রভু কি বলতেন? এই লাবড়া ব্যঞ্জন, মানে 5 তরকারি লাবড়া ব্যঞ্জন আমাকে দাও, আর পায়েস থেকে যেগুলো যে পিঠা পানাগুলো, ওগুলোকে ভক্তকে দাও। হরে কৃষ্ণ। এই জন্য মহাপ্রভু সেবাতে আমাদের গৌড়ীয়গণ দেখবেন, কিছু করু আর না করু, থোড় কলা মোচা, হ্যাঁ, এগুলো তো থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, শাক আদি সব থাকবে। এই জন্য মহাপ্রভু খুব প্রিয় শাক, বুঝলেন? এই জন্য বলে বহুবিধ পাক না করে সংক্ষেপে সমাধান করো, সংক্ষেপে করো। শুনে পণ্ডিত বললেন, কাল হতে শাক আর সিদ্ধান্ন মাত্র অর্পণ করব। তখন গৌরদাস পণ্ডিত বলছে, কালকে কি করব? শাক আর সিদ্ধ অন্ন, শাক আর সিদ্ধ অন্ন আপনাকে দেব। এরূপ প্রভুর ভিতরে প্রেম লীলা, এরকম প্রভৃত কথা বল। তাহলে দেখুন, বিগ্রহ কথা বলতো ভক্তের সঙ্গে, আমরা বলে কথা তো বলে না, ভক্তের সঙ্গে কথা বলতো বিগ্রহ সাক্ষাৎ। কি বুঝলেন? আমার গুরুমা এক সময় তিনি ঠিক ভোরের দিকে, সকাল ঘুমিয়েছে, নির্জন কথা বলছে, বিড়বিড় করে কথা বলছে, দুজন যেন কথা বলেন, কথা বলছে দুজন, আর তাকিয়ে আছে কোন দিকে? গুরুবর্গের সব ফটো রয়েছে, ফটোর দিকে তাকিয়ে রয়েছে, বিড়বিড় করে কথা বলছে। তখন পাশে ছিলেন আমাদের যে খুব ভালো কীর্তন করতো, আমাদের কাকা গুরু ছিল, নামটা ঠিক মনে, কানাই প্রভু, কানাই প্রভু পাশে ছিল। ও মহারাজ, মহারাজ তো বড়ি আছে, কার সঙ্গে কথা বলছেন? কেউ তো নাই দেখছি, কার সঙ্গে কথা বলছেন? আর তাকিয়ে আছে দিকে। হ্যাঁ, কি বলছো? বলে আমার গুরুদেবের সঙ্গে কথা বলছি। হৃদয় গৌর। এই জন্য দেখতে লাগে এরকম বসে আছে, ওই সব সাক্ষাৎ বিরাজমানের মধ্যে বিগ্রহ রূপে ফটো। এই যে 8 প্রকার যে বিগ্রহ রয়েছে, তার মধ্যে চিত্রপটও একটা। এই জন্য চিত্রপট সেবা করা হয়, এই চিত্রপট একটার মধ্যে পড়েছে। শৈলী দারুময়ী লোহি লেপ্পা লেখাচ সৈকতি
মনোময়ী মণিময়ী প্রতিমা মাষ্ট স্মৃতা, এই চিত্রপট, এটাও বিগ্রহ। বুঝছেন হরে কৃষ্ণ? এই যে ছবি, এটা সাধারণ নয়, এরাও সেবা গ্রহণ করে। দেখতে যেন লাগে ছবি হয়ে বসে আছে, একটা কেউ ছবি নয়, ওই সাক্ষাৎ বসে আছে। আমার তো গুরু মা তো বলেই দিয়েছেন, তোমাদের কোনো দুঃখ কষ্ট কিছু হলে যদি আমাকে জানতে চাও, আমার আলেখ্যর কাছে তুমি তোমার হৃদয়ের কথা বলবে, আমি শুনবো। হৃদয় গৌর তোমাদের কোনো কিছু, যেমন সাক্ষাৎকার যেমন কথা, অনেকে গুরুবর্গ আমাদের বৈষ্ণব যারা আছে তারা বলছে, গুরুদেব এখন আছি, আপনি জীবিত আছেন, আপনার সঙ্গে কথা বলছি, এরকম করছি, সুবিধা উৎসব বলছি, তখন আমাদের সঙ্গে কে কথা বলবে? কে বলে? কে বলছে? তোমাদের ভিতরে যত প্রকার কথা ভিতরে আছে, আমার ফটোর কাছে, চিত্তর কাছে তোমার কথা বলবে, আমি সব শুনবো, আমি সব শুনবো তোমাদের কথা। দাই গৌর প্রেম। তাহলে সে এটা দ্বারা কি বুঝায়? এগুলো সাধারণ নয়, এগুলো হচ্ছে অসাধারণ। তা এই জন্য ভক্ত এবং ভগবানের সঙ্গে এরকম মাঝে মাঝে প্রেমলীলা হয়। একদিন বিগ্রহদ্বয়কে বিবিধ অলঙ্কার পরাতে বাসনা হলো। একদিন ইচ্ছা হলো, বিগ্রহ আছে তো সবাই চায় ভালো করে অলঙ্কার পরাতে, সুসজ্জিত করতে, বাসনা হলো। তা পরদিন প্রাতে মন্দিরের দরজা খুলে দেখেন বহুবিধ অলঙ্কারে অলঙ্কৃত হয়ে বিগ্রহদ্বয় দাঁড়িয়ে আছে। ইচ্ছা আছে অলঙ্কার দিয়ে পরাবে তো, যখন দরজা খুলে দেখলেন স্বয়ং ভগবান অলঙ্কার পরে রেডি হয়ে বসে আছে। কি বললেন হরে কৃষ্ণ? গোপীগণ সাজতেন কিভাবে? নানা রকম অলঙ্কারে তারা ভূষিত হতেন। কেন না? ভগবান কৃষ্ণ আমাদের দেখে আনন্দ পাবে, ভগবানকে আনন্দ মাধ্যমে ওরা অলঙ্কার পড়তো। এই জগতের লোক তো লোককে দেখানোর জন্য পড়ে, আর তারা পড়তেন এই যে আলতা পড়ছেন, যা কিছু অলঙ্কার আদি করছেন, ভগবান কৃষ্ণকে আনন্দ সুখ দেওয়ার জন্য, যাদের জীবনটা কৃষ্ণ সুখেই জীবন তৈরি। হরে কৃষ্ণ। না, তাহলে এখানে গোপীরা পড়তো ভগবানকে সুখ দেওয়ার জন্য না, আর এখানে গৌরনীতায় কি করলেন? ভক্তকে আনন্দ, ভক্ত বলছে যে তোমাকে অলঙ্কার দিয়ে সাজাবো, আর ভগবান তিনি কি বলছে, আরে আমার অলঙ্কার সব আছে, আমি নিজেই পরিপূর্ণ, তুমি দেখতে চাও? তুমি হয়তো ভাবছো আমার কিছুই নাই। তাই দরজা খুলতে দেখলেন গৌর নিতাই অলঙ্কার সেজে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দ। এ দেখে ভক্তের কি আনন্দ হবে না কি হবে? দুঃখ হবে, আনন্দ হবে। হ্যাঁ, দেখুন স্বয়ং ভগবানের কোনো অভাব নাই, সবসময় তিনি সজ্জিত, নানা রকম অলঙ্কারে সুগন্ধির দ্বারা তিনি সবসময় অর্চিত হচ্ছেন। প্রতি মুহূর্তে প্রতি এমন কোন দিন নাই ভগবান তিনি অর্চিত হন না। প্রতি মুহূর্তে ভক্ত নানা রকম বাসনা অনুরাগের দ্বারা ভগবান সেই রকম সেই ভক্তের কাছে সেই ভাব অনুযায়ী নিজেকে প্রকাশ করে থাকে। বুঝা গেল হরে কৃষ্ণ? ভগবান ভক্তের তার ভক্তি অনুরাগের দ্বারা সেই ভক্তের কাছে সেরকম নিজের রূপ, তার সবকিছু তিনি প্রকাশ করতে চান। তিনি দেখতে ছিলেন প্রভুকে সুন্দর করে অলঙ্কার পরলে আমার দেখতে ভালো লাগবে, এরকম করব ইচ্ছা ছিল। তাই গৌর নিতাই বলে, তুমি পাবে কোথা বাবা? দেখো তিনি আগে থেকে সব রেডি করে রেখে দিয়েছে। এই যে বলে দরজা খুলে দেখলেন বহুবিধ অলঙ্কারে অলঙ্কৃত হয়ে বিগ্রহদ্বয় দাঁড়িয়ে আছে। নিতাই দেখেই তো তিনি প্রেমাবিষ্ট হলেন। মহাপ্রভু নিতাইকে দেখে গৌরদাস পণ্ডু তিনি প্রেমে ভাবান্বিত হয়ে গেলেন। দেখুন এই তো হচ্ছে ভজন। যাকে দেখলে আমার হৃদয়ে ভক্তিভাব জাগ্রত হবে, যাকে দেখে কৃষ্ণ অনুরাগ হৃদয়ে ভাবনা প্রকট হবে, যাকে দেখে হরি ভজন করা আমার হৃদয়ে উৎসাহ প্রকট হবে, এই হলো এই সিদ্ধান্তকে ভক্তকে সবসময় খুঁজে, যে আমার হৃদয়ে ভক্তি শ্রদ্ধা যেইটুকু আছে, যাতে আমি আরো কিভাবে ভগবান প্রতি অনুরাগ রাখানো যায়, তাই সেই রকম একটা ব্যবস্থা তারা খুঁজে। তাই এখানে বিগ্রহকে দেখে তিনি সম্পূর্ণভাবে ভাবিত হয়ে গেলেন গৌরীদাস পণ্ডিত। প্রভু বলেন, তুমি আমাদের পুষ্পালঙ্কার দিও। বুঝলেন? প্রভু বলছেন তুমি তার অলঙ্কার, আমাকে পুষ্প অলঙ্কার মানে ফুলের মালা দিয়ে অলঙ্কার করে না, হ্যাঁ, ফুলের পুষ্পের অলঙ্কার দিও, তাতে বেশি প্রীতি, তাতে বেশি প্রীতি হয়। এরূপে গৌরীদাস পণ্ডিতের ঘরে প্রভুদ্বয় বিলসিত হয়ে থাকলেন। এইভাবে ভক্তের
বাড়িতে থেকে, অর্থাৎ গৌরদাস পণ্ডিতের বাড়িতে থেকে গেলেন, এইভাবে লীলা করছেন। একবার গৌর পূর্ণিমায় আসন্ন প্রায়, গৌর পূর্ণিমা আসছেন, গৌরীদাস পণ্ডিত শিষ্য হৃদয়ানন্দের উপর সভাভার দিয়ে গেলেন। উৎসব হবে তো, উৎসব করতে গেলে তো কিছু সংগ্রহ করতে হবে, তাই ওখানে সবকিছু ভার দিলেন। উনার শিষ্য নাম ছিল হৃদয়ানন্দ, তখন হৃদয় চৈতন্য হয়নি, পরবর্তীকালে নাম হচ্ছে হৃদয় চৈতন্য, আগে ছিল হৃদয়ানন্দ। বুঝলেন, যেমন ওই যেমন গিয়েছিল হৃদয় হরণের বাড়িতে, এর নাম হচ্ছে হৃদয়ানন্দ। বুঝলেন, সেবাভার দিয়ে গেলেন, কোনো কিছুর ত্রুটি যেন না হয়, আমি যথাসময়ে আসব। বুঝলেন, হৃদয়ানন্দকে বলছেন সেবাভার দিয়ে গেলাম, কোনো ত্রুটি যেন না হয়, আমি ঠিক যথাসময়ে এসে যাব। এদিকে পরীক্ষার জন্য গুরুদেব ইচ্ছাকৃত বিলম্ব করতে লাগলেন। ইচ্ছাকৃত আসেনি, ঠিক টাইম তো আসে কোথায়, এখন ইচ্ছাকৃত আসে না। দেখি অনেক সময় পরীক্ষা, দেখি শিষ্য কি করে, আমি যদি না থাকি ওরা কিভাবে মেনটেন করে, দেখি না, এরকম অনেক সময় হয়তো। তা উনি ইচ্ছাকৃত করে একটু বিলম্ব করলেন। অনুষ্ঠান কালের আর দেরি নেই, অনুষ্ঠান যে করবে আর দেরি নেই, অথচ গুরুদেবও আসছেন না, গুরুদেবও আসছেন না। নিরুপায় শিষ্য তখন উৎসবের যথোচিত নিমন্ত্রণ আয়োজন করলো, যাতে গুরুদেব এসেই না উদ্বেগে পড়েন। তাইতে নিমন্ত্রণ এটা ওটা করা, যা কিছু করা করে বলছে, গুরুদেব এসে যেন আবার ওই নিমন্ত্রণ করার জন্য ঝামেলা পড়বে, সেটা যাতে না পড়তে হয়, তাইতে আগে থেকে সব রেডি করে রেখেছেন। গুরুদেব উৎসবের একদিন আগে এসে সব জেনে শুনে বাইরে ক্রোধ প্রকাশ করে শিষ্যকে বললেন, কেন আসার সময় বলে তো উৎসবের সব ব্যবস্থা হয়ে গেছে, আপনি কোথায় জেনে, এতদিন আগে সব কিছু করতেন, কিন্তু এই যে শুনেছে এসে ক্রোধ হয়ে গেছে, যে আমি আসছি যথাসময়ে বললাম। তাই ক্রোধ প্রকাশ করে শিষ্যকে বললেন, কাকে? হৃদয়ানন্দকে, আমি থাকতে যখন স্বাতন্ত্র্য প্রকাশ করলে তখন তুমি স্বতন্ত্র উৎসব করো, আমি থাকা সত্ত্বেও যখন তুমি স্বতন্ত্র ভাবে এরকম করছো, তখন স্বতন্ত্র উৎসব করো, যা তুমি করো যা। শিষ্য দীনতার সাথে সমস্ত পরিস্থিতি বোঝালেও কোনো ফল হলো না। অনেক চেষ্টা করলো গুরুদেবকে বুঝানো, গুরুদেবকে নিলেন না। অন্য উপায় হয়ে গঙ্গার তীরে বৃক্ষমূল আশ্রয় করে উৎসব শুরু করলেন। যেগুলো নিমন্ত্রণ করলে সংগ্রহ করলেন, ওই সব জিনিস দিয়ে একটি বৃক্ষ তলে সেখানে আয়োজন করলেন। মধ্যাহ্নে পণ্ডিতের অন্য শিষ্য বড়ু গঙ্গাদাস মন্দিরে ভোগ লাগাতে গিয়ে দেখেন বিগ্রহ নেই। তাহলে একজন শিষ্য ছিল, তার নাম ছিল বড়ু গঙ্গাদাস। কি বড়ু গঙ্গাদাস? কেন ও তো পূজার সেবা করতো, ও তো বলে তুই উৎসব কর, ও তো চলে গেল ওখানে। তা ইনি যে উৎসবের রান্না বান্না দিতে করেছে, ইনি তো ঠাকুর ভোগ দিবেন মন্দিরে। তার মন্দিরে যখন ভোগ দিতে গিয়ে দেখেন কি, দেখেন বিগ্রহ নাই, বিগ্রহ নাই মন্দিরে। তৎক্ষণাৎ গুরুদেবকে জানাতেই তিনি জানালেন ঠাকুর তো নেই। তিনি ক্রোধ ভরে হৃদয়ানন্দের অনুষ্ঠানে গিয়ে দেখেন, মনে হয় ও হৃদয়ানন্দ মনে হয় নিয়ে চলে গেছে, ও মানে ঠাকুর ওখানে নিয়ে চলে গেছে, উৎসব করছে মনে হয়। এই জন্য তিনি ক্রোধান্বিত হয়ে ওইখানে গিয়েছে যেখানে উৎসব করছে হৃদয়ানন্দ। চলিলেন গঙ্গা তীরে যথা সংকীর্তন, দেখে দুই প্রভু তথা করেন নর্তন। ওখানে যে কীর্তন করছে তো নিতাই গৌর দুজন নৃত্য করতে, বলো নিতাই গৌর কি, নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু কি। দুজন ওরা কীর্তন করছে আর নিতাই গৌর ওখানে নৃত্য করছে, দেখছেন গৌরদাস পণ্ডিত। হরে কৃষ্ণ। দুই ভাই দেখি পণ্ডিতের ক্রোধাবেশ, অলক্ষিতে গিয়া কইল মন্দিরে প্রবেশ। হ্যাঁ, দেখছো রোজ ভরে আসছে, হ্যাঁ, তখন অলিখিত গিয়ে মন্দিরে এসে হাজির হয়ে গেছে। চৈতন্যের এই অদ্ভুত বিলাস প্রবেশ হৃদয়ে হৃদয়ে, দেখে গৌরীদাস। দেখে ভিতরে হৃদয় চৈতন্য ভিতরে ঢুকে গেছে। হৃদয়ের হৃদয় চৈতন্য চাঁদে দেখি, নিবারিতে নারে অশ্রু অনিমেষ আঁখি। আরে নিতাই গৌর তো হৃদয় ঢুকে গেছে, দেখছেন কিন্তু। হ্যাঁ, তাহলে শিষ্যকে তিনি দেখলেন কিরকম, হ্যাঁ, হৃদয় চৈতন্যের ভিতরে ঢুকে গেছে। তখন তাকে আলিঙ্গন করলেন গৌরীদাস,
হৃদয় চৈতন্যকে আলিঙ্গন করলেন, তা হৃদয়ে মানে খুব অশ্রু পুলকিত ভাবে তিনি ক্রন্দন করলেন। বাহ্যে ক্রোধা বেশ ছিল তাহা ভুলি গেলা, পইল হাতের যষ্টি তাহা না জানিলা। হাতে একটা লাঠি নিয়ে গিয়েছিল যে মারবো বেটাকে, এরকম করছিল। তো হৃদয় চৈতন্যের ভিতরে যখন ঢুকে গেছে তখন ওকে আলিঙ্গন করলেন ভাবাবেশে, আর আঙ্গি করতে ক্রোধ ফিরে গেল, হাত থেকে লাঠি পড়ে গেছে, বুঝতেই পারেনি। হ্যাঁ, পড়িল হাতের যষ্টি তাহা না জানিলা, প্রেমের আবেশ বাহু পসারিয়া রয়, হৃদয়ের হৃদয়ে কোল উল্লাস হিয়া। ওকে কোলে করে নিলেন। হৃদয়ের প্রতি কহে তুমি ধন্য ধন্য, আজ হইতে তোর নাম হৃদয় চৈতন্য। সেই দিন নাম হলো হৃদয় চৈতন্য। দেখুন এই লীলাটা দেখুন, তা নাহলে ওর গরিদাস পণ্ডিতের মাথায় এটা তিনি কেন একটু অপেক্ষা কেন করলেন? ওই প্রেরণা নিতাই গৌর দিয়েছে, তুমি দেরি করে আসবে, আজ একটা নতুন লীলা করব। আজ আমরা হৃদয় চৈতন্যকে প্রকাশ করবো, সেই পরম ভক্ত তার হৃদয়ে থাকবে, একটা বিশেষ নাম প্রদর্শিত হবে। তাই নিতাই গৌর উনার মগজে দিলেন, তুমি এখন আসবে না, দেরি করে আসবে, আর এরকম করবে, কি বুঝলেন? তাই গেলেন, তাই হৃদয় চৈতন্য হৃদয়ের মধ্যে প্রকাশ করে সেদিন থেকে উনি নাম নেয়, আজ থেকে তোমার নাম হৃদয় চৈতন্য। তাহলে হৃদয়, তাহলে আগে ছিল হৃদয়ানন্দ, আর এখন থেকে তার নাম কি হলো? হৃদয় চৈতন্য। বহু কথা, আজ এখানে থাক, যেন আমার সময় চলে গেছে, কালে আর পর থেকে আরম্ভ করবো। এই প্রকার শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু গৌরীদাস পণ্ডিতের গৃহে এইরকম নানা প্রকার লীলা প্রদর্শন করছেন। সে বিগ্রহ অদ্যাপিও ওই কালনায় বর্তমান রয়েছে। এর জন্য আপনাদের বলি, আপনারা যদি যান, আপনারা তো কালনায় এই মহাপ্রভু নিতাই গৌরকে দেখে আসবেন। হ্যাঁ, এক ঝলকে। আর পাশে রয়েছে উনার দাদার বাড়ি সূর্য, ওখানে রয়েছে। ওখানে নিত্যানন্দ প্রভু যে বিবাহ দিয়েছিল, যে পুতারিটা, সেটা এখন রয়েছে কুলগাছের গোড়ায় বেদি বাঁধানো আছে, পাতা আছে, দেখা আসবে। ওটা দেখলে তোমাদের যা বিয়ে শাদী করি সেগুলো স্মরণও হবে, নিত্যানন্দের কথা মনেও হবে। হ্যাঁ, মহা নিত্যানন্দ প্রভুর অপ্রাকৃত এইভাবে লীলা প্রদর্শন করেছিলেন। তাই নিত্যানন্দ প্রভুর চরণে, রাধা গোবিন্দের চরণে কোটি কোটি নমস্কার, এবং উপস্থিত সকল ভক্ত বৈষ্ণবী যারা শুনছেন সকলের চরণে আমার কোটি কোটি নমস্কার। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের নিতাই গৌর রাধা গোবিন্দের গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু জন্তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। Hare Krishna Krishna Krishna
हरे 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 राम 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 हरे 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 बोलो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि निताई गौर हरि बोल हरि बोल हरि बोल निताई गौर प्रेमानंदे माटे उल्लध्वनि दा निताई गौर प्रेमानंदे महाराज के गोविंद महाराज गौरी सरस्वती मठवासी वैष्णव बृंद की जय कृष्णदास महाराज मठवासी मायरा की बाबूराज